হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আগের দিনকে আমি আলপনা করেছিলাম। এই রবিবার তো মাঘ মাসের লক্ষ্মী পুজো, সবাই জানোই। চুপ। তাই পিসি আমাকে ফোন করে বললো যে আলপনাটা কবে দিবি। প্রত্যেক বছর আলপনাটা দিই আমি, যবে থেকে একটু বড় হয়েছি তবে থেকে প্রত্যেক বছর করা হয়। যাই হোক, এবারও রং দিয়ে করা হলো। আমাদের এটা পার্মানেন্ট করা হয় 1 বছরের জন্য। এক বছরে ঘর দুয়ার মোছা হয়, ঠাকুর ঘর, ওই জন্য উঠে উঠে যায়। সেই জন্য আবার চামচ দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে যা হোক তুলে ফেলে নতুন করে আবার আলপনা করা হয়। আলাদা আলাদা বছর আলাদা আলাদাভাবে ডিজাইন করি আমি। এবারও আমি বসে গেছিলাম। এই আলপনাটা দিতে আমার প্রচুর সময় লেগেছে। অন্যবার এত সময় লাগে না, এবার বেশি টাইম লাগলো কারণ আমার বাচ্চা ছোট, ওকে খাওয়ানো দাওয়ানো এটা ওটা করার বারবার আমার উঠতে হচ্ছিল কাজটারে। যাই হোক, রাত 3টে অবধি করেছি। আবার পরের দিনকে সকালে শুরু করেছি, 1টা 1:30 অবধি আমার টাইম লেগেছে। ফিনিশ করতে পেরেছি আলটিমেটলি কাজটা। তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার কাজটা। অনেক দিন আমি করি না এইসব কাজ, ওই জন্য হাতটা অনেক স্লো হয়ে গেছে। এখানে আমি ভিডিও ফাস্ট করে দিয়েছি, মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি তুলি টানছি, কিন্তু না, অনেক ভুল ত্রুটি হয় এখন আমার। এক সময় খুব ফাস্টলি কাজ করতে পারতাম, তখন তুলি নিয়ে কাজও ছিল, করতাম মাঝে সাঝে, ওই জন্য পারতাম। কিন্তু এখন মানে হাত আর রানিং নেই, শেপও ভালো আসে না, অনেক প্রবলেম হয়। যাই হোক, এই কাজটা আমার করতেই হয় প্রত্যেক বছর। ফিনিশিংটা ভালো আসেনি সব। আর তুলিগুলো আমার কাছে খুব বেশি ভালো ছিল না, যেহেতু আমি মানে ভেবেছিলাম হয়ে যাবে বাড়িতে যেগুলো ছিল। পরে যখন বুঝলাম যে না, এই দিয়ে কাজ হবে না, তখন অনেকটা রাত হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে। তবু যতটা পেরেছি চেষ্টা করেছি ওইগুলো দিয়েই ফিনিশিং করার, পুরনো তুলি দিয়ে। সবাই জানিও কাজটা কেমন হলো। চলো বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।